বর্তমানে একাকিত্বটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এই একাকিত্ব থেকে বাঁচার জন্য পথ বেছে নিচ্ছে এবং এই একাকিত্ব এমনইভাবে গ্রাস করছে ব্যক্তি, মানুষ সকলকে, যে সেটা ধীরে ধীরে যে বিষয়ে কেন্দ্র করে একাকিত্বটাকে কাটাতে চাইছে, সেই বিষয় বা বস্তু বা যে কোনো কিছুই হোক, সেটা যদি কখনো কোনো রকমভাবে উপস্থিত না হয় বা প্রেজেন্ট না থাকে, তখন কিন্তু ভয়ঙ্কর পরিণতি হচ্ছে এবং এমনও পর্যন্ত হচ্ছে সুইসাইড এবং নিজের কোনো ক্ষতি করা, এমন পর্যায়েও যাচ্ছে। বুঝে উঠতে পারছে না যে এটা ঠিক না ওটা ঠিক। এই একাকিত্ব নিয়েই আজকের এই বিষয়টি আমি বলবো। একাকিত্ব এমন একটা পর্যায়ে আমরা কিন্তু কেউ বুঝতে পারি না কোন মানুষটা একাকিত্ব। যতটুকু যে মানুষ যেভাবে প্রকাশ করে ততটুকুই আমরা জানতে পারি যে হ্যাঁ, এটা একাকিত্ব বা এই ব্যক্তি বা মানুষ একাকিত্বে ভুগছেন বা একা আছেন। কিন্তু অনেক সময় এটাও দেখা যায়, যিনি বলছেন একা তিনি হয়তো সত্যি একা নয়, আবার যিনি বলছেন না একা তিনি হয়তো সত্যিই একা। এর ভিতরে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এখন সমাজ মাধ্যম যে অ্যাপসগুলো আছে, আমরা প্রায় এখনকার দেখি বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ নিজেদের আবেগ, নিজেদের ভালো লাগা, খারাপ লাগা সমস্ত কিছু প্রকাশ করছে। প্রত্যেকে প্রত্যেকের চিন্তাধারা অনুযায়ী করছে। অবশ্যই সেটা করাটা তাদের ব্যক্তিবর্গ হিসাবে নিজেদের স্বাচ্ছন্দ্য বোধ করে বলে, এবং তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ক্ষেত্রে এর উপরে ডিপেন্ড করে, এটা ব্যক্তিভেদে ডিপেন্ড করে। কিন্তু যখন গভীর হয় রাত, যে মানুষ একাকী থাকে, শুধুমাত্রই সেই মানুষ বাস্তবে একা আছে তা নয়। যেমন যিনি বিয়ে হয়ে গেছেন, যাদের বিয়ে হয়ে গেছে, তাদের মধ্যেও এমন আমার কাছে বহু কেসেস আসে যে তাদের মধ্যেও যখন একই বিছানায় যাচ্ছে, তখন কিন্তু দুই স্বামী স্ত্রী দুজনের মধ্যে কিন্তু কোনো রকমভাবে কোনো কন্ট্যাক্ট, কোনো কমিউনিকেশন নেই। কেউ কোনো রকমভাবে চেষ্টা করছেও না যে কমিউনিকেশনটা হোক। এর অনেক কারণ আছে, এগুলো বলতে গেলে হয়তো ভিডিও শেষই হবে না। শুধু এখান থেকে বিভিন্ন কেসেস এরকমও আসছে, এমনও এসেছে আমার কাছে যে 7 বছর ধরে স্বামীর সঙ্গে আছেন, কিন্তু সেই স্বামীর সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট নেই, অথচ স্ত্রী, স্বামী, এমনকি সন্তানও আছে, এবং স্ত্রী এবং কন্যা তারা আলাদা থাকে। আলাদা মানে একই বাড়ির মধ্যে আলাদা থাকে, কিন্তু কোনো রকম যোগাযোগ নেই। এই সম্পর্কগুলো ভীষণভাবে খারাপ পর্যায়ে যায় এবং এগুলোকে সাইলেন্ট ডিভোর্স এখন অনেকে বলে থাকেন এবং হয়ে গেছে। কিন্তু এই রকম সম্পর্কগুলো ভীষণ সাংঘাতিক পর্যায়ে যাচ্ছে যে আমরা বুঝতে পারছি না যে এখান থেকে কি করা উচিত, কি করা উচিত নয়। দেখুন, যখন এরকম কোনো রকম হবে সমস্যা, অবশ্যই কাউন্সেলিং করবেন। কারণ কাউন্সেলিং, অনেকে ভাবেন একা আছি আমাদের মতো করব, কিন্তু না। যে ধরুন একটা পয়েন্ট আপনারা হয়তো সেরকমভাবে ধরতে পারছেন না, সেই পয়েন্টটা অ্যাজ এ কাউন্সেলার উনি কিন্তু ধরে দিতে পারবেন। হতেই পারে অ্যাকসেপ্ট যে হ্যাঁ কিছু সমস্যা হয়েছে, কিন্তু এটা অ্যাকসেপ্ট নয় যে হ্যাঁ দুজনে কথা বলা যাবে না, দুজনের মধ্যে কোনো রকম কন্ট্যাক্ট করা যাবে না, কমিউনিকেশন বন্ধ। এবং অনেকে নিজে নিজে ভাবে যে ও তো কথা বলেনি, আমি কেন বলবো, আমি তো কথা বলছি, ও তো কোনো কিছু ভাবছে না। এই ইগো নিয়ে এলে কিন্তু সম্পর্কে হবে না। এটা সম্পর্ক, এটা এমন নয় যে এখানে ইগো আসবে। প্রত্যেকটা সম্পর্কে, আমি এখান থেকে একটাও কথা বলি, প্রত্যেকটা সম্পর্কে, যে কোনো সম্পর্কই হোক, ইগো আসা উচিত নয়। ছোট বড়
বেশি কম এগুলো একদমই আসা উচিত নয়। তবে প্রত্যেকটা সম্পর্ক সুন্দর থাকবে, আর আমরা যদি প্রত্যেকটা সম্পর্ককে সুন্দর করি, আমরা নিজেরাও সুন্দরভাবে থাকবো। ধন্যবাদ।